আসসালামু আলাইকুম, সবাইকে হাম্বা মোবারক। গরুর মাংস খেতে খেতে এত বেশি আলসেমি ধরে গিয়েছে যে ভিডিও এডিটই করতে ইচ্ছা করে না। যাক, তারপরও তোমাদের কথা চিন্তা করে আমি ভিডিও এডিট করা ফাইনালি শুরু করলাম। এটা হলো চাঁদ রাতের দিন, আর চাঁদ রাতে আমাদের গরুটা আনা হয়। এবার একটু বেশি লেটে আনা হয়েছে, সকালে এনেছিল আর আমাদের এখন পর্যন্ত নিচে গিয়ে দেখা হয়নি আমার আর আম্মুর। তো আমি রাতের বেলায় নেমেছি ওকে দেখার জন্য, পাশাপাশি ওর জন্য একটু খাবার নিয়ে নিয়েছিলাম। যাক, তারপর আর কি দেখে টেকে উপরে চলে গিয়েছিলাম। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। একেবারেই সকালবেলায় উঠেছি, আর উঠেই দেখি আম্মু কাজে লেগে পড়েছে। রুটি বানানোর জন্য চাল রেডি করলো, চালের আটা আর পানি রেডি করে ফেলেছে। আবার এইদিকে দেখি আম্মু খুব সুন্দর করে সেমাই রান্না করেছে, যদিও আমি এটা একেবারে লাইক করি না। আমার কাছে কেন জানি লাচ্ছা সেমাইটা এভাবে রান্না করলে কেমন জানি খুব বাজে লাগে। আর এইদিকে হলো আম্মু পাতিল টাতিল নামাই ফেলতেছে আগে থেকেই, বিকজ অফ গরু মাংস আসবে আর সাথে সাথেই হচ্ছে রান্নাটা বসাই দিবে। বাকি পাতিলগুলোতে ভুড়ি টুড়ি গরম করবে, নানান কাজ আছে আমার মার। হচ্ছে আম্মু আটা বানাই দিবে আর আমাদের হেল্পিং হ্যান্ড ও হচ্ছে বেলবে, আর আমি ভেজে ভেজে রাখবো। রুটি বানাতে না বানাতেই দেখি গরু মাংস চলে আসছে। প্রতিবার হচ্ছে আগে কলিজা পাঠাই দেয়, কলিজা রান্না করবে, কিন্তু এবার গরু মাংস আগেই পাঠাই দিচ্ছে। যা কেয়ার করার, আম্মু হচ্ছে তাড়াহুড়া করে গরু মাংস কেটে বসায় দেওয়ার জন্য রেডি করছে, আর আমি এদিকে 2 তাওয়া বসাই দিয়ে রুটি ভাজা শুরু করছি খুব দ্রুত। বিকজ অফ আব্বু আসবে আর খাবার না পেলে অনেক রাগ করবে। আর এমনিতে তো জানা কথা, ঈদের দিন বাচ্চাদের মাথা খুবই গরম থাকে। তবারক রান্না তো তোমরা অলরেডি ভিডিওটা দেখেই ফেলেছো। এখানে আম্মু সব মশলাপাতি দিয়ে রেডি করে ফেলতেছে, একদম খুব ভালোভাবে আগে মাখাই নিল, তারপর কিছু হাড্ডি অ্যাড করলো। আমাদের যে প্রথম বিফটা পাঠিয়ে দিচ্ছে সেটার মধ্যে এক টুকরাও হাড্ডি ছিল না, তাই প্রথমে আম্মু একেবারেই হাড্ডি ছাড়া মাংস রান্না করেছে। এর পরপরই আস্তে আস্তে কলিজা, মাংস, আদার্স যা যা ছিল সবই আস্তে আস্তে পাঠাই দিছে। আমাদের কষাই অনেক লেট করে পেয়েছে, তাই গরু মাংস আসতেও অনেক লেট, আমাদের প্রায় 5টা 6টা বেজে গেছে মাংস আসতে আসতে। আমিও এখান দিয়ে লেগে পড়লাম ভাগাভাগি করতে, কারণ আমি যদি ভাগাভাগি করতে না বসি, আমি যে হাবিজাবি বানাবো সেটার জন্য আমি বিফ রাখতে পারবো না। তাই আগেই সলিড সলিড কিছু পিস আমি আমার জন্য আলাদা করে রেখে দিয়েছি। এবার দেখি সবাই স্টেক নিয়ে অনেক মারামারি করছে, তাই আমিও রেখেছিলাম, তবে আমার স্টেক পিসগুলো তেমন একটা ভালো হয়নি। যাক, তারপর আর কি রান্না বান্না শেষ। রাতের দিকে আমরা ডিনার করেছি চালের রুটি সাথে গরু মাংস। খাওয়া দাওয়া শেষ করে একটু ডিসকোন আইসক্রিম খেলাম, তারপর আর কি আম্মুর সাথে একটু হেল্প করলাম, কারণ গরু মাংসগুলো সব একসাথে বক্সে ভরে এখন ডিপে রেখে দিব। সব কাজ শেষ করতে করতে আমাদের রাত 2টো বেজে গিয়েছে। তো আমার কোরবানি ঈদটা এভাবেই কেটেছে, আর মেয়েদের কোরবানি ঈদ এরকমই কাটে। কাজ করতে করতে ঈদের দিনটা যে কিভাবে কেটে যায় সেটা আসলে টেরই পাওয়া যায় না।